চাষি বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে চাষবাসের কাজে ব্যবহৃত অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথম আমাদের প্রোডাক্ট হচ্ছে পুষ্টি ন্যাচারাল বায়ো স্টিমুল্যান্ট। এটা লিবিক্স অ্যাগ্রোকেমিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির। এবং এই পুষ্টির কাজ কি হবে, পুষ্টির প্যাকেটের গায়ে আপনারা দেখতে পাচ্ছেন শিকড়ের ছবি, গাছ এবং শিকড়ের ছবি দেওয়া আছে। প্রথমত গাছের শিকড় অনেক বেশি পরিমাণে আনতে সাহায্য করবে এবং গাছের মাটির আশেপাশে যে খাবারগুলো থাকবে সেই খাবারগুলোকে আপনার গাছকে পৌঁছে দেবে, এই কাজটা পুষ্টি করবে। এটা হচ্ছে একটা মাইক্রোরাইজা স্প্রে। পিছনে আপনার হয়তো দেখতে পাবেন যে টোটাল ভায়াবেল মাইক্রোরাইজা স্পোর্স, এটা নিয়ে মাইক্রোরাইজা স্পোর্স দিয়ে কিন্তু এই পুষ্টিটা বানানো আছে। এটা 20 গ্রামের প্যাকেট, আপনারা 15 কি 16 লিটার জলের ট্যাঙ্কিতে মিশিয়ে এটাকে ব্যবহার করতে পারবেন। এটা হয়ে গেল পুষ্টি, একটা ন্যাচারাল বায়ো স্টিমুল্যান্ট। এবং এরপরে আপনাদেরকে অনেক সময় আপনাদের জমিতে যে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রের কথা আমরা বলি, মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে হিসাবে আপনারা নিউবুন, এটা অনেক বেশি প্রচলিত বাঁকুড়া, পুরুলিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গলেই ভালো একটা পরিচিত প্রোডাক্ট এই নিউবুন। এর মধ্যে বোরন আছে, জিঙ্ক আছে, মলিবেডানাম আছে, এই ধরনের যে অনুখাদ্যগুলো আছে। এবং এই অনুখাদ্যগুলো থাকাতেই জমিতে যখন আপনারা এই প্রোডাক্টটিকে স্প্রে করবেন, এটার ডোজ হবে প্রতি লিটার জলে 2 ml। এটা স্প্রে করলে গাছের আপনাদের ফলের সাইজ ভালো হবে, গাছের মোটামুটি গাছের কালার ভালো থাকবে এবং ফল আপনার ওজন ভালো হবে যদি এই প্রোডাক্টটা আপনারা একবার ব্যবহার করে দেখেন। এরপরে আপনাদেরকে আরও কতগুলো প্রোডাক্ট আমি দেখাবো। যেমন যদি ফাঙ্গিসাইড গ্রুপের মধ্যে কথা বলি, তাহলে ফাঙ্গিসাইডের মধ্যে যেমন ধরুন ভালো ফাঙ্গিসাইডের মধ্যে হচ্ছে মক্সিম্যাট, এটা ইন্ডোফিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড যে কোম্পানি, সেই কোম্পানির ওষুধ। সাইমোক্সানিল 8% প্লাস ম্যাঙ্কোজেব 64% WP। এবং এটা সিস্টেমিক এবং কন্ট্যাক্ট দুটো অ্যাকশনেই এই ফাঙ্গিসাইড কাজ করে। আপনারা এই মক্সিম্যাট ফাঙ্গিসাইডকে যদি আপনার জমিতে ফাঙ্গাসের অ্যাটাক আসছে তাইলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু ভালো ফাঙ্গিসাইড। আর একটা ফাঙ্গিসাইড আছে আমাদের কাছে, সাইমোক্সানিল 8% প্লাস ম্যাঙ্কোজেব 64% WP। এটা ক্রাইজোল নামে আছে, সিস্টেমিক এবং কন্ট্যাক্ট অ্যাকশনের ফাঙ্গিসাইড। এটা ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির। এই ফাঙ্গিসাইডও ভালো, আপনাদের জমিতে ফাঙ্গাসের অ্যাটাক থাকলে কিন্তু আপনারা এই ফাঙ্গিসাইডকেও ব্যবহার করতে পারবেন। এবং এরপরে আরেকটা ফাঙ্গিসাইড যেটা আপনাদেরকে জানানো অনেকটাই দরকার বা জরুরি, যেটা আমি আমার নিজের জমিতেও অনেক সময় ব্যবহার করেছি এবং দারুণ কাজ পেয়েছি, সেটা হচ্ছে কার্জেট। এটাও সাইমোক্সানিল 8% এবং ম্যাঙ্কোজেব 64% WP। কার্জেট সত্যিকারেই ভালো ফাঙ্গিসাইড, এটার নাম করতে হয় কারণ এটার ব্যবহার নিজেও আমি করেছি এবং এটা সত্যিই দারুণ কাজ করে। কার্জেট আপনাদের জমিতে ফাঙ্গাস অ্যাটাকের থেকে আপনার জমিকে বাঁচাতে কার্জেটকেও আপনারা ব্যবহার করতে পারেন। এবং যদি আমরা বলি যে আইসোসাইক্লোসোরম যে ইনসেকটিসাইড, অনেক সময় জমিতে দেখবেন আপনার অনেক বেশি পরিমাণে থ্রিপসের অ্যাটাক আসছে, অনেক বেশি পরিমাণে মাইটসের অ্যাটাক আসছে, এই ধরনের সমস্যা আপনার হতে পারে। তার জন্য সেই সময়টাতে আপনার লাগবে ব্রড স্পেকট্রাম ইনসেকটিসাইড। এবং ব্রড স্পেকট্রাম যে ইনসেকটিসাইডগুলো থাকে সেগুলোর মধ্যে যেটা ভালো কেমিক্যালের মধ্যে যদি বলি, সবথেকে ভালো কেমিক্যাল ব্রড স্পেকট্রাম ইনসেকটিসাইড হচ্ছে এই সিমোডিস। এই যে সিমোডিস দেখতে পাচ্ছেন, এই সিমোডিস কিন্তু আইসোসাইক্লোসেরম, আপনারা এখানে লেখা আছে দেখতে পাবেন, আইসোসাইক্লোসেরম বড় করে লেখা আছে দেখুন। এবং আরেকটা জিনিস এখানে দেখার আছে যেটা আমি আপনাদেরকে দেখাতে চাইবো, 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে যে 360 ডিগ্রি ইনোভেশন ইন্সপায়ার্ড বাই ইউ লেখা আছে। তাহলে এই যে প্লিনাজোনাল টেকনোলজি, এটা নতুন টেকনোলজি। এবং 360 ডিগ্রি ব্যাপারটা হচ্ছে এটা আপনার থ্রিপসের উপরেও কাজ করবে, মাইটসের উপরেও কাজ করে এবং ভালো কাজ করে। নরম দেহযুক্ত যে পোকাগুলো থাকে সেগুলোকেও মানে পুরোপুরি একটা আপনার চাষের জমি থেকে ক্লিয়ার করার ক্ষমতা রাখে এই ইনসেকটিসাইড সিমোডিস। এবং আমরা যদি আরও ওষুধগুলো নিয়ে ব্যাপারে আলোচনা করি, যেমন আমাদের কাছে আছে লিবিক্স কোম্পানির হিউমিনাল গোল্ড। দেখুন হিউমিনাল গোল্ড, এটা লিবিক্স অ্যাগ্রোকেমিক্যাল কলকাতা বেসড একটা কোম্পানি। এবং এই হিউমিনাল গোল্ড হিউমিক অ্যাসিড এবং ফালবিক অ্যাসিডের মিশ্রণ এবং কিছু সিউইড এক্সট্রাক্ট আছে, এগুলো মিশিয়ে হিউমিনাল গোল্ড তৈরি করা আছে। এবং এই হিউমিনাল গোল্ডের কাজও কিন্তু দারুণ। যদি হিউমিনাল গোল্ড জমিতে ব্যবহার করেন অনেক বেশি পরিমাণে ফুল জালি আসবে, অনেক বেশি পরিমাণে ফলন পাবেন, এই সুবিধাগুলো পাবেন। এবং হিউমিক ফালবিক অ্যাসিড থাকায় গাছের কালারটাকে অনেক দিন পর্যন্ত সবুজ রাখে। এইটা যদি একবার ব্যবহার করেন
আপনারা দেখতে পাবেন নিজের জমিতে যে আপনার গাছের কালার খুবই সুন্দর থাকছে, অনেক সবুজ থাকছে। এবং সব থেকে অনেক সময় চাষিরা সমস্যায় পড়ে, দেখবেন আপনারা অনেকেই বলেন যে আমার জমিতে ফুল ফল অনেক বেশি পরিমাণে ঝরে যাচ্ছে, সেটা অনেক সময় একটা সমস্যা হয়। তার জন্য এই যে আছে বাম্পার, বাম্পার হচ্ছে লিবিক্স অ্যাগ্রোকেমিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই বাম্পার আলফা ন্যাপথা অ্যাসিডিক অ্যাসিড, এবং এই আলফা ন্যাপথা অ্যাসিডিক অ্যাসিড কেমিক্যালটা জমিতে ফুল জালি যে ঝরে পড়ার সমস্যাগুলো আছে, সেই ফুল জালি ঝরে পড়ার সমস্যাগুলোই কিন্তু দারুণ কাজ করে এই বাম্পার। বাম্পারের ডোজ কেমন দেবেন? ডোজ এইখানে আপনার ক্যামেরাতে দেখাবো, কোম্পানি কি ডোজ লিখেছে 0.25 ml। কোম্পানির ডোজ হচ্ছে 0.25 ml পার লিটার অফ ওয়াটার। এটা কোম্পানির ডোজ। তাহলে সেই হিসাবে যদি আমরা বেনে চলি, তাহলে 4 লিটার জলে 1 ml হচ্ছে, 16 লিটার জলে মোটামুটি 4 ml। এই হিসাবে মিশিয়ে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। খুব সুন্দর কাজ, এবং এটার ব্যবহারে যেমন আপনার ফলের সাইজ ভালো হবে, ফুলজালি ঝরে পড়া আপনার বন্ধ হবে, সেরকম আপনার গাছে অনেক বেশি পরিমাণে ফুল জালিও আসবে। এই কাজটা বাম্পার কিন্তু করতে পারে। এবং আরও আপনাদেরকে একটা জিনিস আমি যেটা দেখাবো, বহুল প্রচলিত একটা প্রোডাক্ট বুস্টার 2। বুস্টার 2 একটা এতই সুন্দর প্রোডাক্ট, অনেক বেশি পরিচিত, এবং চাষিরা অনেকেই ব্যবহারও করেছে এটা। এরপরে কোম্পানি এই প্রোডাক্টটার একটা নাম চেঞ্জ আসছে, বুস্টার 2 হয়ে সেটা বুস্ট আপ 2 হবে, কিন্তু সেই প্রোডাক্টের ভিতরের যে কেমিক্যাল যে ব্যাপারগুলো সেগুলো সেমই থাকবে। কোম্পানির এটার নাম একটু, এরপরের যে প্যাকেটিং আসবে আপনারা হয়তো মার্কেটিংয়ে দেখতে পাবেন যে বুস্ট আপ 2 হয়ে গেছে, এটা বুস্টার 2টার নাম বুস্ট আপ 2 হবে। এটা একটা হবে, নাম একটু চেঞ্জ হবে, বাকি আর কোনো সমস্যা নেই। এবং আলু চাষিদের জন্য যেটা আমি বলবো, আলু চাষিদের জন্য, আলু চাষ যারা আপনারা করেন, যারা আলু চাষি আছেন, আলু চাষিদের জন্য এই আলু চাষিদের জন্য নিউবুন তো আপনাদের সবার পরিচিত, এবং এটার এখন নাম চেঞ্জ হবে, বুস্ট আপ 2 হবে। কেমিক্যাল যা আছে, ওষুধ যা এর ভিতরে আছে সেই থাকবে, নামটা শুধুমাত্র চেঞ্জ। প্রতি লিটার জলে 1 ফোঁটা, আপনারা অনেকেই জানেন চাষিরা এটাকে জমিতে স্ত্রী ফুল বেশি পরিমাণে আনতে আমরা ব্যবহার করি, এবং এটার কাজ খুবই দারুণ। এই প্রোডাক্টটা ব্যাপারে আপনাদেরকে জানতে হবে, যারা আলু চাষ করছেন, ওল চাষ করছেন, বা নিচে মাটির নিচে যে সবজি হয়, আলুর হোক, ওল হোক, যেসব কন্দ জাতীয় সবজিগুলো থাকে, সেগুলোর একটা সাইজ যাতে ভালো হয়, তার জন্য এইটার স্প্রে কিন্তু আপনাদেরকে জমিতে করতে হবে। এটা আলুর ছবি অবশ্যই দেওয়া আছে এটাতে, পটাটো স্পেশাল লেখা থাকলেও, কিন্তু আমি জমিতে যেগুলো আলাদা জমিতেও, যেগুলোতে মাটিতে বসে কন্দ জাতীয় যে ফসলগুলো, সেগুলোতে স্প্রে করেছে, এবং এটার কাজ ভালো। আপনারা এটা ব্যবহার করতে পারেন। প্রতি লিটার জলে 2 ml করে নেবেন। এবং এটার কাজ ভালো হবে না কেন সেটা আমাদেরকে জানতে হবে। ভালো হওয়ার একটা কারণ আছে, এই যে বোরন, জিঙ্ক, মলিবেডানাম, এগুলো থাকলে যে কোনো প্রোডাক্টের মধ্যে যদি আপনারা দেখেন, শুধু এই নিউবুন না, যদি বোরন আছে, জিঙ্ক আছে, মলিবেডানাম আছে, তাহলে কিন্তু সেটাতে এই মাইক্রোনিউট্রিয়েন্ট থাকাতে গাছের ফলনের সাইজ আপনাদের ভালো হবেই। শুধু কন্দ জাতীয় জিনিসের ক্ষেত্রে কোনো, উপরে সবজিতে স্প্রের জন্য আপনারা নিউবুনকে নিতে পারেন। তার জন্য আপনাদেরকে দেখালাম যে অন্য একটা নিউবুন, এই লিবিক্স কোম্পানির এই নিউবুন, শুধু নিউবুন, এটা যেমন লঙ্কা হয়ে গেল, টমেটো, এই ধরনের সবজিতে আমরা স্প্রে করি, বেগুনে স্প্রে করি। এবং এটা কন্দ জাতীয় যেগুলো আছে মাটিতে নিচে বসে, সেগুলোতে এই নিউবুন পটাটো স্পেশাল এটা ব্যবহার করি। এবং এই জিনিসটা চোখের সামনে পড়ছে, এটা নিয়ে একটু বলবো। দেখুন, বুস্টার 5, করলা চাষি যারা বাণিজ্যিকভাবে করলা চাষ করছেন, অনেকবার বলেছি, বাণিজ্যিকভাবে করলা চাষ যারা করছেন, বেশি পরিমাণে ফলন পেতে এটাকে 3-4 পাতায় ব্যবহার করুন। 3-4 পাতায় ব্যবহারের নিয়ম কি? এই দেখুন প্রোডাক্টের যা লেখা আছে অ্যাপ্লিকেশন, সেটাই আমি বলবো। 2 ml পার লিটার অফ ওয়াটার ডোজেস, এই হিসাবে মিশিয়ে জমিতে স্প্রে করুন 3-4 পাতাতে। আপনাদেরকে অনেকবার বলেছি, যখন জমিতে আপনাদের ফুল আসবে, স্ত্রী ফুল বেশি পরিমাণে আসবে, এবং অনেক বেশি পরিমাণে ফলন আপনারা পাবেন। এটাই হচ্ছে বুস্টার 5-এর কাজ। লিবিক্স অ্যাগ্রোকেমিক্যাল প্রাইভেট লিমিটেড লিবমাইসিন ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, দেখতে পাচ্ছেন। অ্যান্টিবায়োটিক আমরা জমিতে কেন ব্যবহার করি, প্রথমে এই ব্যাপারে একটু বলবো। দেখুন, অ্যান্টিবায়োটিক আমরা মানুষের ক্ষেত্রে হোক বা গাছের ক্ষেত্রে হোক, আমরা কেন অ্যান্টিবায়োটিককে ব্যবহার করি? যখন আপনারা
কোনো গাছে রোগ পোকা যেমন ফাঙ্গাসের অ্যাটাক আপনার আসছে, ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করছেন, ফাঙ্গিসাইডের সাথে এই লিবমাইসিন যে অ্যান্টিবায়োটিক আছে, ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, এইটার ব্যবহার করলে কিন্তু দারুণ আপনারা কাজ পাবেন। এবং এটা অনেক জমিতে আমি নিজে স্প্রে করেছি, এটার কাজ ভালো। অনেক কোম্পানির, আলাদা কোম্পানিরও অ্যান্টিবায়োটিক থাকে মাইসিন, আপনারা সেটাও নিতে পারেন। আপনারা চাইলে নিবমাইসিনকে নিয়ে একবার ব্যবহার করে দেখতে পারেন, এটার কাজ কিন্তু খুব সুন্দর। থাইমোথক্সাম 25% WG ব্রড স্পেকট্রাম সিস্টেমিক ইনসেকটিসাইড, পেলে নামে আছে ভারত সার্টিস যে অ্যাগ্রি সায়েন্স যে লিমিটেড কোম্পানি, সেই কোম্পানি। দেখুন থাইমোথক্সাম 25% WG, এটা ব্রড স্পেকট্রাম ইনসেকটিসাইড। এবং এইখানে যে একটা পুরো প্যাকেটের গায়ে যে লেখা আছে, এইটা পুরো একবার আপনারা নিজে পড়বেন, হিন্দিতে লেখা আছে, দিয়ে পরে এটার ব্যবহার করবেন। আমি একটু বলে রাখি, এটা আপনাদের যে সাকিং পেস্ট যেগুলো থাকে, সাকিং পেস্ট যেগুলো পাতার রসকে চুষে খায়, পাতা কুকড়ে যায়, অনেক সময় ফলকেও ছিদ্র করে দেয়, সেই ধরনের মাছি পোকার ক্ষেত্রে কার্যকরী থাইমোথক্সাম 25% WG আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এবং আপনাদেরকে সব থেকে ভালো একটা আমি জিনিস দেখাবো, যেটা হচ্ছে এই প্যাকেটটা আপনাদের কাছে আমি নিয়ে আসবো। যে এই যে প্যাকেটের গায়ে যে দেখতে পাচ্ছেন এলেক্টো, দেখতে পাচ্ছেন এলেক্টো, এই দেখুন মেটা ডাইমেসাইড ইনসেকটিসাইড, এই যে এলেক্টো আছে, এই এলেক্টো কিন্তু একটা ভালো ইনসেকটিসাইড হবে আপনাদের জন্য। দেখুন এলেক্টো, এই দেখুন আমার হাতে আছে এলেক্টো, ইন্ডোফিল কোম্পানির একটা দারুণ ইনসেকটিসাইড। এখানে আপনাদেরকে দেখাবো মেটা ডায়ামাইড ইনসেকটিসাইড। এবং এলেক্টোর ব্যবহারে এমন কোনো পোকা নেই যে পোকা যেতে বাধ্য না। ফুলকপি চাষিরা, বাঁধাকপি চাষিরা, বেগুন চাষিরা বেশি পরিমাণে আমার এলাকায় ব্যবহার করছে এবং ভালো কাজ পাচ্ছেন। আপনারাও যদি চান যে এলেক্টোকে ব্যবহার করতে, অবশ্যই এলেক্টোকে আপনার জমিতে ব্যবহার করুন। এটাতে ইনসেকটিসাইডের যে কন্ট্রোল করার জন্য, যাতে পোকা মাছিকে কন্ট্রোল করতে কিন্তু ভালো কাজ করে, এলেক্টোর কাজ দারুণ। এরপর আপনাদেরকে যেটা দেখাতে চাইবো, এই দেখুন অ্যাসিটামাপিড 20% SP ফর্মের একটা ইনসেকটিসাইড, পাউন্ড নামে আছে, অ্যাসিটামাপিড 20% SP, এটাও সিস্টেমেটিক ইনসেকটিসাইড, এটাকেও ব্যবহার করতে পারেন। যদি প্লাটিনাম বলে আছে অ্যাসিটামাপিড, সেটারও ব্যবহার আপনারা নিতে পারেন। এগুলো সবই ইনসেকটিসাইডের মধ্যে পড়ে। এবং ভালো যেগুলো মোটামুটি আছে আপনার ফাঙ্গিসাইডে, সেটা বলবো এমিস্টার টপ। এবং অর্গ্যানিকের মধ্যে যদি যান, তাহলে লিবিক্স কোম্পানির থান্ডাস, অনেক ভিডিওতে বলেছি আপনাদেরকে। এটা এমিস্টার টপ অ্যাজোস্ট্রোবিন ডাইফেনাকোনাজোল আছে, এটার ব্যবহার আপনারা নিতে পারেন। জমিতে দেখবেন পাতা পুড়ে যাচ্ছে, পাতা সাইডে জ্বলে যাচ্ছে, পাঁপড়ের মতো হয়ে যাচ্ছে, ওরকম সমস্যায় এটাকে মোটামুটি 1 ml প্রতি লিটার জলে নিতে পারেন, কি 1.5 ml নিতে পারেন। এটার কাজ ভালো, এমিস্টার টপ। এখানে একটা প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি, সেটা নিয়ে অবশ্যই আমি বলবো। এই দেখুন লিপ ট্রাপ, সাদা মাছির সমস্যা বেগুন বা অন্য ফসলের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। এবং এই সাদা মাছিকে আমরা কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না। চাষিরা অনেক সময় হার মেনে দেন যে সাদা মাছিকে কী করে কন্ট্রোল করব। আমরা যদি দেখি এই যে লিপ ট্রাপ, এই লিপ ট্রাপের কাজ যেসব চাষিরা ব্যবহার করেছে তাদেরকে জিজ্ঞেস করলাম যে লিপ ট্রাপের কাজ ভালো। লিপ ট্রাপের সাথে ছোট যে থাইমোথক্সাম পাতা থাকে, এই যে আমি আপনাকে দেখাচ্ছি থাইমোথক্সামের পাতাটা, এই দেখুন থাইমোথক্সাম 25% WG উইথ লিপ ট্রাপ, এটার কাজ, এটা ব্যবহার করে চাষি কিন্তু দারুণ কাজ পেয়েছে। এবং চাষির এটা ফিল্ড রেজাল্ট। আপনারা চাইলে এই রকম লিপ ট্রাপ নিতে পারেন এবং থাইমোথক্সাম পাতা অন্য কোম্পানিরও নিতে পারেন, জমিতে ব্যবহার করতে পারেন সাদা মাছিকে কন্ট্রোল করার জন্য। আপনাদের চাষের জমিতে এই প্রোডাক্টগুলো যেরকমভাবে বললাম সেরকমভাবে ব্যবহার করুন এবং কীরকম কাজ পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।